আজকে বক্তব্যের বিষয় হচ্ছে জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত। আমরা যে মাসটিতে অতিবাহিত করছি, যে মাসটিতে আজকে চলাচল করছি, সেই মাসটির নাম হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাস হচ্ছে আরবি মাসের শেষ মাস। আমরা সকলেই কিন্তু ইংলিশ বাংলা মাসের নাম জানি, কিন্তু আমাদের যেটা মাস আরবি মাস, ইসলামের যে মাসগুলো অর্থাৎ আরবি মাসের নাম আমরা জানি না। তাই যেমন ভাবে ইংরেজি মাসের শেষ মাসকে বলা হয় ডিসেম্বর, ঠিক অনুরূপ এই মাসটি আরবি মাসের শেষ মাসকেও বলা হয় জিলহজ মাস। আর জিলহজ মাসের এত গুরুত্ব, এত ফজিলত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, যা অন্য কোন দিন এবং মাসের কথা প্রমাণিত হয়নি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের 1 থেকে 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ওয়াল ফজর ওয়া লায়ালিন আসর, শপথ ফজরের, ওয়া লায়ালিন আসর, এবং শপথ কসম হচ্ছে 10 রাত্রির। এখানে প্রখ্যাত মুফাসসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে এই ওয়া লায়ালিন আসর 10 রাত্রি উদ্দেশ্য করা হয়েছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে। এবং এর সাথে সাথে প্রখ্যাত মুফাসসির ইবনে কাসিরের সাথে সাথে মুজাহিদ, ইবনে আব্বাস, অন্যান্য সকল ইমামেরই একমত যে এই আয়াতের ওয়া লায়ালিন আসর আয়াতের উদ্দেশ্য করা হয়েছে শুধুমাত্র এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে। আর এই প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়, যা অন্য কোন দিনের আমল প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে এত অধিক প্রিয়, যা অন্য কোন মাসের বা দিনের আমল আল্লাহর কাছে প্রিয় নয়। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর বুকে অর্থাৎ আসমানের নিচে, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বমহিমান্বিত দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিলহজ মাসের 10 দিন। যেই দিন আজকে আমরা অতিবাহিত করতে চলেছি, আজকেও সেই জিলহজ মাসে, আজকে আমরা জিলহজ মাসে এসেছি জুম্মার সালাত আদায় করতে। আর আমরা জিলহজ মাসের প্রথম দশকে অতিবাহিত করছি ঠিকই, তার সঙ্গে সঙ্গে আবার আজকে জুম্মারও দিন। তাহলে জিলহজ মাসের প্রথম দশক তো অধিক প্রিয়, এবং জুম্মার সালাতও অধিক প্রিয়। মানে একসঙ্গে দুটি কাজ আমরা পাচ্ছি। আর আমরা এবার বলতেই পারি যে জিলহজ মাসের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত অধিক, এত প্রিয় হলো কি করে? কারণটা কি? কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলছেন, সূরা নাম্বার 22 আয়াত নাম্বার 18 এর মধ্যে বলছেন ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তারা যেন নির্দিষ্ট দিন সমূহে আল্লাহর জিকির আজকার করে। তাহলে এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই নির্দিষ্ট দিন বলতে এই জিলহজ মাসের 10 দিনকেই বোঝানো হয়েছে।
তাহলে এবার আমরা বলতেই পারি যে জিলহজ মাসের এত গুরুত্ব কেন। তাহলে এখানে বলা হয়েছে যে এই জিলহজ মাস এমন একটি মাস যেই মাসে এই প্রথম 10 দিনে সালাত থেকে নিয়ে সালাত, হজ, সিয়াম, দান সাদকা, কুরবানি, আরাফা সমস্ত ইবাদত একত্রিত, এবং এই 10 দিনের সমস্ত ইবাদত করার জন্য এবং ইবাদতের কথা বলার জন্য, আর এই 10 দিনে যে সমস্ত ইবাদত একত্রিত হয়েছে, অন্য কোন দিনে অন্য কোন মাসে এই সমস্ত ইবাদত একত্রিত হয়নি। এই জন্যই এই সমস্ত ইবাদত একত্রিত হওয়ার কারণেই এই মাসকে, এই 10 দিনকে এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখবেন যে অন্য মাসে সিয়াম অর্থাৎ রমাদান মাসে শুধু সিয়াম পালনই করে, তার সঙ্গে সঙ্গে কিন্তু কোরবানি নাই, আরাফা নাই। এবং এই মাসটি এমন একটি মাস যে সিয়াম এবং আরাফা, কুরবানি, সালাত, দান সাদকা সমস্ত কিছু ইবাদত এই দিনগুলোতে উপস্থিত আছে। এই জন্যই এই মাসকে এতটা গুরুত্বপূর্ণ, এতটা মর্যাদাপূর্ণ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মাসে আমাদের কর্তব্য হবে কি? তার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোন দিন নাই, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন দিন নাই যেই দিন এই জিলহজ মাসের 10 দিন অর্থাৎ প্রথম দশকের চাইতে অধিক অপেক্ষা প্রিয়। তখন সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদও নয়। যদি কোনো ব্যক্তি সে মাল, ধন সম্পদ সমস্ত কিছু নিয়ে এবং সে নিয়ে জিহাদে গেল এবং দুটির মধ্যে কোনোটি যদি ফিরে না আসে, তাহলে তার কথা ভিন্ন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে জিহাদ অর্থাৎ যেটাকে আমরা সর্বশ্রেষ্ঠ আমল বলে থাকি, যে জিহাদে যে ব্যক্তি গেল এবং জিহাদে গিয়ে সে যদি শহীদ হয়ে যায় তাহলে সেই ব্যক্তি জান্নাতি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চেয়েও উত্তম বলেছেন এই 10 দিনের ইবাদতকে। তাহলে আমাদের এই 10 দিনে ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর এই যে একটি 10 দিনের সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করলে চলবে না। কারণ এই দিন আপনি আর সামনে বছর আপনার কাছে আসতেও পারে, আপনি বেঁচে থাকতেও পারেন, নাও পারেন, আপনার কোনো গ্যারেন্টি নাই। অতএব আমাদেরকে এই যে আমরা 10 দিন পেয়েছি, এই 10 দিনকে আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাটিয়ে দেব। তাহলে এই 10 দিনের ইবাদত করতে হবে কি? আমাদেরকে সর্বপ্রথম সিয়াম পালন করতে হবে। কারণ সিয়াম এমন একটি ইবাদত যে এই ইবাদতের ক্ষেত্রে অন্যতম ইবাদত হচ্ছে সিয়াম পালন করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে 3টি কাজ কখনো ছাড়তেন না। কি জানেন? 1 নাম্বার হচ্ছে আশুরার সিয়াম, অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি মুহররমের সিয়াম। আমরা এতই হতভাগা যে আশুরা মানে কি জানি না। তা আশুরা মানে হচ্ছে মুহররম মাসের যে আমরা 2টি সিয়াম পালন করি ওইটিকেই বলে আশুরার সিয়াম। আর দ্বিতীয় নম্বর কাজ ছাড়তেন না, সেটি হচ্ছে যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের সিয়াম। আর তৃতীয় নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, সেটি হচ্ছে যে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করা। এই 3টি
সিয়াম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। তাহলে সিয়াম কেন এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ ইবাদত কেন? ইবাদতের ক্ষেত্রে সবচাইতে ব্যাপক অন্যতম ইবাদত হচ্ছে সিয়াম পালন করা। কারণ কি জানেন? যে সালাত আদায় করা, দান সাদকা করা, তারপরে অন্য ভিন্ন আপনি ইবাদতের কথা বলেন না কেন, সেই ইবাদত কিন্তু লোক দেখানো হয়ে থাকে। যেমন কোন ব্যক্তি সালাত আদায় করতে আসে, বেশিরভাগই ব্যক্তি তারা শুধু লোক দেখানোর জন্যই মসজিদে আসে এবং সালাত আদায় করে। আর কোন ব্যক্তি দান সাদকা করে, সে দান করে এই জন্যই যে তাকে দানশীল বলা হবে। আর আরো অন্যান্য বিষয়, অন্য ইবাদত তারা শুধু লোক দেখানো হয়ে থাকে। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতে কোনো লোক দেখানো হয়ে থাকে না। কারণ সিয়াম শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই হয়ে থাকে। কারণটা কি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি হয়ে না থাকে, তাহলে যে ব্যক্তি সিয়াম পালন করেছে সেই ব্যক্তি তো গোপনে গোপনে বাথরুমে, তারপরে ঘরের মধ্যে ঢুকে পানি পান করে নিতে পারে, তারপরে অনেক খাবার গ্রহণ করে নিতে পারে, কিন্তু সেই ব্যক্তি গ্রহণ করে না কেন? সেই ব্যক্তি গ্রহণ করে না শুধু আল্লাহরই জন্য। সে দেখে এবং ভাবে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন এবং প্রতিনিয়ত আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন বলেই সেই ব্যক্তি পানাহার থেকে বেঁচে থাকে। এই জন্যই সিয়াম শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই হয়ে থাকে। আর সিয়ামদার অর্থাৎ রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে প্রতিদান দেবেন কাল কিয়ামতের দিনে। আর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য একটি সিয়াম রাখলো, সেই ব্যক্তির জন্য সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্ব করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম এমন একটি ইবাদত। তাহলে আমরা কি করব? এই 10 দিন আমরা সিয়াম পালন করব। আর সিয়াম যদি না পালন করতে পারি, তাহলে অবশ্যই আরাফার যে দিনটি রয়েছে সেদিন অবশ্যই আমাদেরকে, প্রত্যেক মুসলিমদেরকে এই আরাফার দিনে সিয়াম পালন করতেই হবে, মাস্ট, অপরিহার্য। তাহলে সিয়াম পালন আমাদেরকে সর্বপ্রথম করতে হবে। আর এই 10 দিনে আমাদেরকে ইবাদত করতে হবে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যখন রাস্তাঘাটে, দোকানপাটে এবং বাজারে যেতেন, তখন শুধু তাকবীর, আল্লাহু আকবার, তাহমিদ এবং সুবহানাল্লাহ এবং তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই তিনটি বিষয়, এই তিনটি জিনিস তারা পাঠ করতেন। তাকবীর, তাহমিদ আর তাহলিল তারা সর্বদা পাঠ করতেন। রাস্তাঘাটে যেতেন, তারা এই তাকবীর, আল্লাহু আকবার, তারপরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সব তাকবীর দিতে দিতে, তাকবীরের ধ্বনি দিতে দিতে পুরো বাজারে ধ্বনির শব্দ উত্তাল হয়ে যেত। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তারা যখন তার সঙ্গীদেরকে নিয়ে বাজারের মধ্যে যেতেন, তখন এই তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করতে করতে যেতেন এবং তার সঙ্গে সঙ্গে পুরো বাজারের লোক যারাই শুনতো, তারাই একসঙ্গে এই তাকবীর, তাহলিলের সঙ্গে সামিল হয়ে যেতেন। তাহলে আমাদেরকে এই যে 10 দিন, এই 10 দিনে প্রথম রাখতে হবে কি? সিয়াম পালন করতে হবে। দ্বিতীয়, আমাদেরকে সর্বদা তাকবীর পাঠ করতে হবে। আর তৃতীয়ত, আমাদেরকে কি করতে হবে? যে তওবা ইস্তেগফার করতে হবে। আর তওবা ইস্তেগফার যদি আপনি এই 10 দিনে না করেন, তাহলে আপনি সবচেয়ে দুর্ভাগ্য একজন ব্যক্তি। কারণ এই 10 দিনের যে একটি সুবর্ণ সুযোগ আপনি হাতছাড়া করে দিচ্ছেন, আর এই সুবর্ণ সুযোগকে যদি হাতছাড়া করে দেন, তাহলে সুবর্ণ সুযোগটি
আপনার কাছে আগামী বছর আসবে কিনা কোনো গ্যারেন্টি নাই। তাহলে যার জন্য কোনো গ্যারেন্টি নাই, যেই বিষয়ে গ্যারেন্টি নাই, তাহলে সেই বিষয় থেকে আগে থেকে, অর্থাৎ যেটি আমরা পেয়েছি, এই জিলহজ মাস আজকে আমরা পেয়েছি, জিলহজ মাসের 10 দিন আজকে আমরা উত্তম 10 দিন পেয়েছি, এই 10 দিনের ইবাদত বান্দেগি করে কাটিয়ে দিতে হবে। আর কি করতে হবে? আরাফার দিনের সিয়াম রাখতে হবে। কারণ আরাফার দিনের সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আরাফার দিনের সিয়াম পালন করলো, তার গত এক বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ কাফফারা হয়ে এই সিয়ামটি দাঁড়ালো। অর্থাৎ গত 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, মোচন করে দেবেন। তাহলে আমাদেরকে এই আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ আমাদেরকে একটি সিয়াম, রোজা অবশ্যই রাখতে হবে প্রত্যেক মুসলিম ব্যক্তিকে। আর যদি আমরা পারি তাহলে এই 10 দিন তো অবশ্যই রাখবো, কারণ 10 দিন আপনি যত ইবাদত করবেন, যত দান সাদকা খয়রাত করবেন, তত আপনার জন্য ভালো। কারণ কোন ব্যক্তি যদি এই 10 দিনে যদি প্রতিদিন যদি 1 টাকা করে অথবা 50 টাকা 100 টাকা করে দান করে, তাহলে সেই ব্যক্তি তো আরো নেকি পেতে থাকবে। কারণ এই 10 দিন অতি গুরুত্বপূর্ণ মহিমান্বিত দিন। আর এই মহিমান্বিত দিনে আপনি যা কিছু ইবাদত করবেন না কেন, সেই ইবাদতই আপনার জন্য সেই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ হয়ে থাকবে। তাহলে আমাদেরকে প্রথমত সিয়াম পালন করতে হবে, তারপরে সর্বদা তাকবীর, তাহলিল এবং তাহমিদ পাঠ করতে থাকতে হবে। আর কি করতে হবে? যে আরাফার দিনের সিয়াম আমরা পালন করব। আর আমাদের তো এই দিনে আছে কুরবানির দিন, যেটি হচ্ছে 10 জিলহজ। আমরা সকলেই কুরবানি করব আল্লাহর উদ্দেশ্যে, যেটি একটি পশু আমরা বধ করব, সেটি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে হয়ে থাকবে। কারণ ভোগে নয়, ত্যাগেই আত্মার পরিপূর্ণতা। তাহলে আমাদেরকে শুধু ভোগ করলে চলবে না, ত্যাগ করে বিশুদ্ধ অর্থাৎ শুদ্ধ মন রেখে আমাদেরকে এই সমস্ত ইবাদত কাটিয়ে দিতে হবে। তাহলে আমরা যদি এই ইবাদত কাটাতে পারি আল্লাহরই জন্য, তাহলে আল্লাহও খুশি হবেন এবং আমরাও সকলেই কাল কিয়ামতের দিনে এই দিনের জন্যই আমরা কাল নেকি পেতে থাকবো। আর এই সিয়াম অর্থাৎ এই দিনে আপনি যত ইবাদত করবেন, তত নেকি আপনার খাতায় কিন্তু লিখতে থাকবে ফেরেশতাগণ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দিন এত গুরুত্বপূর্ণ যে বলা হয়েছে যে রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত, অর্থাৎ রমাদান মাসের শেষ দশকের রাত হচ্ছে এই লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরের রাতের অর্থাৎ পৃথিবীর মধ্যে বলা হয়েছে কোরআনের মধ্যে যে 1000 রাতের চেয়েও উত্তম হচ্ছে এই লাইলাতুল কদরের রাত। তাহলে লাইলাতুল কদরের রাত হচ্ছে রাত্রির মধ্যে উত্তম, আর দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে জিলহজ মাসের যে 10 দিন আমরা পেয়েছি, আজকে যে জিলহজ মাসে আজকে আমরা অতিবাহিত করতে চলেছি, সেই জিলহজ মাসে শুধু খেয়ে দিয়ে কাটালে চলবে না। যারা আজকে আমরা মসজিদে সালাত আদায় করতে আসি না, তারা সালাত অবশ্যই আদায় করতে আসবো এবং আসবেন, মাস্ট অপরিহার্য আসবেন। কারণ রিকোয়েস্ট আপনার কাছে আমার, যে সালাত আদায় যদি আপনি না করেন, তাহলে অন্য কোন আমল আপনার কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। তাহলে এই 10 দিন আপনি যদি সালাত আদায় নাই করেন, তাহলে আপনার অন্য আমল কিভাবে গ্রহণযোগ্য হতে পারে?
তাহলে প্রথমত সালাত আদায় করতে হবে। আর কি করতে হবে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে শিরকের দিকে যাতে আমরা না অতিবাহিত হয়ে যায়। কারণ যে ব্যক্তি শিরক করবে সেই ব্যক্তির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে এই যে সুবর্ণ সুযোগ পেয়েও যদি, ইবাদত করেও যদি আমাদেরকে পস্তাতে হয়, তাহলে আমাদের মতো হতভাগা আর কে থাকতে পারে। আমরা আমল করলাম, 5 ওয়াক্ত মসজিদে এসে সালাত আদায় করলাম, তারপরে সিয়াম পালন করলাম, দান সাদকা করলাম, তারপরেও আমরা কোনো কিছু একটা শিরক করে ফেললাম, তাহলেই তো আমাদের সমস্ত আমল বাতিল হয়ে গেল। তাহলে আমাদের আমল করার উদ্দেশ্যটা কি থাকলো? আমল করতে হবে মনকে শুদ্ধ রেখে আমাদেরকে আমল করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্যই। আর যদি মনকে পরিশুদ্ধ না করতে পারেন, ওই শুদ্ধ মন যদি না করতে পারেন, তাহলে আপনার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। তাহলে সর্বপ্রথম আজকে আমরা কি করব, আজ থেকেই আসর থেকেই আজকে আমরা সকল মুসলিম আজকে মসজিদে এসে উপস্থিত হব, সালাত আদায় করতেই হবে। সালাত আদায় যদি আপনি না করেন, তাহলে আপনার ইসলামের মধ্যে কোনো অংশ নেই আর থাকবে না। আপনার ইসলামের মধ্যে কোনো অংশ থাকতে পারে না। তাহলে সালাত কেন আদায় করবেন না আপনি? আপনার কি ইচ্ছা নেই যে আমি ইসলামের মধ্যে থাকি? আপনি তো ভেবে নিয়েছেন যে আমি ইসলামের মধ্যে থাকছি, কিন্তু আপনি কি আদৌ ইসলামের মধ্যে আছেন? আপনি কি এটা থিঙ্কিং করেন? আপনি কি প্রতিনিয়ত ভেবে থাকেন? আপনার তো থিঙ্কিং, আপনার তো ভাবনা শুধু কিভাবে একটি বাড়ি হবে, কিভাবে একটি গাড়ি হবে, কিভাবে দালান হবে, কিভাবে আমরা ছেলেদেরকে ভালো মিশন, তারপরে অনেক অনেক উঁচু স্থানে পড়াবো। কিন্তু আপনার কি একবারও মন জাগে না যে সালাত আদায় না করলে আপনার কোনো ইবাদত গ্রহণ হবে না? আপনার মধ্যে যদি শিরক থাকে তাহলে কোনো ইবাদত গ্রহণ হবে না? কেন এগুলো আপনাদেরকে কেন বলতে হবে সম্মানিত উপস্থিতি? আর আমরা অনেকেই বলে থাকি যে কোন বিষয়টা সঠিক এবং কোন বিষয়টা বেঠিক আমরা জানি না, কিন্তু আমরা কথা বেশি বলি, আমাদের কিছুই জানি না। অর্থাৎ বলা হয়েছে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। তাহলে আমাদের মধ্যে জ্ঞান নেই, অথচ আমরা বেশি কথা বলে থাকি। তাহলে আমরা যদি যেটি সঠিক সেটি আপনি যদি পড়াশোনা করেন, যে কোরআন হাদিস যদি আপনি পড়ে থাকেন, তাহলে কোন হাদিস, কোন কোরআনের আয়াত সঠিক এবং আল্লাহ তাআলা কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সেটি তো আপনি নিজেই বিবেচনা করতে পারবেন। অনেকেই বলে থাকে যে মৌলভী সাহেব কোন হুজুরের বক্তব্য শুনলে বেশি ভালো হয়, কোন হুজুর ভালো কথা বলে, এটি বলার দরকারটা কি? আপনিই তো বুঝতে পারবেন। আপনি যদি ঠিক মতো পড়াশোনা করে থাকেন ইসলামের দিকে, তাহলে আপনি তো বুঝতে পারবেন যে কোন জিনিসটা হুজুর সাহেব ঠিক বলছে না বেঠিক বলছে। আর আপনার তো সেই বিদ্যাটুকু আপনি অর্জন করার সময় পান না। আপনি তো শুধু দুনিয়া নিয়ে মত্ত হয়ে আছেন। আজকে এই জিলহজ মাস চলছে, জিলহজ মাসের ইবাদত ছাড়া আপনি আজান হচ্ছে মসজিদে না এসে আজকে আপনি রাস্তাঘাটে বেরিয়ে বেড়াচ্ছেন ঢুঢু করে। লজ্জার বিষয় সম্মানিত উপস্থিতি। আমাদের সকলকে যদি আজকে মসজিদে এসে সালাত আদায় না করেন, তাহলে মসজিদটি কিসের জন্য? মুসলিম ঘরে জন্ম নিয়েও যদি আমরা এই সালাত আদায় করতে না পারি, তাহলে মুসলমান বলে দাবি আপনি করেন না। আপনি তো হিন্দু একজন। সম্মানিত উপস্থিতি, এত এত বক্তব্য শুনছেন, এত প্রতি সপ্তাহে শুনছেন যে সালাত আদায় করতেই হবে, সালাত মাস্ট করতেই হবে, প্রতি জালসাতে আপনি শুনে আসছেন, তার সত্ত্বেও সালাত কিসের জন্য আপনি আদায় করছেন না? আমি তো বলিনি যে আমি মিথ্যা কথা বলছি, তা তো নয়। আপনি কোরআন খুলবেন, কোরআন খুলে সূরা বাকারার এবং সূরা বাকারার 44 নম্বর আয়াত এবং কোরআনের 82 জায়গায় শুধু এই সালাতের কথাই বলা হয়েছে। আর আপনি সালাত আদায় না করে রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা মেরে আজকে মসজিদে চলে আসছেন, শুধুমাত্র জুম্মার সালাত আদায় করে আপনি মুসলিম বলে দাবি করে নেবেন, তা হয়?
কি করে? আপনি কোন হাদিস পেয়ে গেলেন যে হাদিসে লেখা আছে যে জুম্মার সালাত আদায় করলেই শুধু মুসলিম হওয়া যায়? কোন হাদিস আছে? আমার তো জানা নাই। কোন কোরআনের কোন আয়াত পেয়ে গেলেন যে আয়াতে লেখা আছে যে সালাত আদায় না করেও আপনি মুসলমান? সম্মানিত উপস্থিতি, সালাত আদায় যদি না করেন তাহলে হতে পারে আজকে আছেন, যদি আজকে এখনই মারা যান তাহলে আপনার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে আছে, আর আপনি ভোগ করতে পারবেন জাহান্নামের ওই আযাব। আপনার জন্য প্রস্তুত হয়ে আছে ওই জাহান্নামের আযাব, শুধু অপেক্ষা করছে। এত বলার পরেও যদি আমরা নিজেকে শুধরাতে না পারি তাহলে আমাদের মতো হতভাগা কে থাকতে পারে? তাই বলি সম্মানিত উপস্থিতি, এই যে আমরা জিলহজ মাসের 10 দিন পেয়েছি, এই 10 দিন আমরা শুধুমাত্র আল্লাহর জন্যই কাটিয়ে দেব। আর বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে আমাদের আমাল অর্থাৎ নিয়ত সঠিক রাখতে হবে, এবং সেই নিয়ত হিসাবে আমাদেরকে মনকে শুদ্ধ করে আমরা কুরবানি দেব। এবং আরাফার সিয়াম ইনশাআল্লাহ যাতে আমরা সকল মুসলিম এই আরাফার দিনে 9 জিলহজ সিয়াম পালন করতে পারি, এবং যারা নামাজ না পড়ছি, যারা মসজিদে এসে সালাত আদায় না করছি, তারা যেন সকলেই মিলে আসর থেকে হাজির হয়ে যান মসজিদের মধ্যে। না তো আপনার জন্য জাহান্নাম খালি দাঁড়িয়ে আছে, খালি আপনার মরতে যতক্ষণ বাকি, মরে গেলেন মানে আপনার জাহান্নামের আযাব শুরু হয়ে গেল। তাহলে সামান্য 10 মিনিট সময় তৈরিকে দেবেন, অন্যদিকে আপনি সময় অনেক অনেক অপচয় করছেন। সামান্য 10 মিনিট করে আপনি 5 বারে 50 মিনিট কি দিতে পারেন না মসজিদে? অবশ্যই দিতে পারবেন। শুধু আমাদের এটি হচ্ছে অলসতা। তাই অলসতা দূর করে, দুনিয়ার মোহ পরিহার করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাতে আমরা এই 10 দিনকে কাটাতে পারি, এবং সিয়াম পালন থেকে নিয়ে একদম দান সাদকা থেকে, তারপরে ইবাদত বান্দেগি তাকবীর তাহলিল এবং তাহমিদ থেকে নিয়ে পর্যন্ত সকল ইবাদত যাতে আজকে আমরা করতে পারি এই জিলহজ মাসে। তাই পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকল মুসলিম জাতিকে, সকল মুসলিম বৃন্দকে, সকল মুসলিম সমাজকে তোমারই মসজিদে এসে সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে এই 10 দিনে তোমারই ইবাদতে মত্ত হয়ে থাকার, ব্যস্ত হয়ে থাকার তৌফিক দান করো, আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল